তো রান্না করতে যেয়ে এত বড় ভুল হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। তো আজকে মা নেই বাড়িতে, তো মা গেছে কাজে, তো আমাকে রান্না করতে বলে দিয়ে গেছে। তো আমি চারিপাশ ঝাড় দিয়ে এখন বসে গেছি রান্না করতে। তো উনান ধরানো হয়ে গেছে। তো আজকে উনানটা পুরো তাড়াতাড়ি জ্বলে গেছে। তো তারপর আমি কলতলায় চলে গেছি চাল ধুতে। তো আমার চালটাও ধোয়া হয়ে গেছে। তো এবার দেবো ভাতের হাঁড়ি চাল। তো তারপর আমি বেশি কিছু নয়, আজকে জাস্ট ইঁচড়ের তরকারি করব আর শাকের ঝোল। এখানে ইঁচড়, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। তো একে একে সব কেটে নিচ্ছি। আর কলতলায় এসে আমি ইঁচড়টাও কেটে নিচ্ছি। আমি ইঁচড় কাটতে পারি না, তো আমাকে একজন বললো যে এভাবে এভাবে কাট। তো তাই সেভাবে কেটেছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। তো সব থেকে কঠিন যেটা কাজ, তো ভাতের যে ফ্যানটা আছে ওটা গোলানো। তো ওইটা যা হোক করে কমপ্লিট করেছি। তো তারপর এখন ইঁচড়গুলো সিদ্ধ করতে দিচ্ছি নুন হলুদ দিয়ে। তো আমার ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে মশলাটা কষানো হবে। এদিকে টমেটো আর পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা কষানো হচ্ছে। গাইস, আমি ভালো রান্না করতে জানি না, যতটুকু পারি তো ততটুকুই করি। তো হবে শাক রান্না, তো এখানে ভুলটা আমি করেছি। গাইস, আমি হচ্ছে শাকের ঝোল বানাচ্ছি। তো ওই যে ওখানে হয়ে গেছে। তো আসল কথা হচ্ছে কি, পুরো রান্নাটা হয়ে গেছে। তারপরে দেখছি এই যে এখানে হামাল দিস্তায় রসুনটা ছিঁচাই রয়ে গেছে। তো আমি শাকে দিইনি, কী করবো একটু ভাবছি। তো যা হোক করে রান্না কমপ্লিট করে এখন যাচ্ছি আমি বাজারে। বাজারে আমার একটু কাজ আছে। তো তারপর এসে চান টান করে বসে গেছি খেতে। তো নিজের হাতে রান্না কি আর বলবো, খারাপ হলেও ভালোই বলবো। তো ওদিকে আমার খাওয়া কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।